আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম 5 বার পড়ে, তাহলে তাকে আল্লাহ তাআলা এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবে না। আজকের আমলটি বহুবার বাছাইকৃত একটি আমল। এই আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যদি আপনারা আমলের টাকার যে নিয়ম এবং শর্ত রয়েছে তা মেনে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা আপনি করে রাখার জায়গা খুঁজে পাবেন না। তাই বলছি, টেনে ভিডিও দেখলে কোথাও পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, আজকে রাত্রে এই আমলটি করবেন, কাল সকাল থেকে আপনি ফলাফল দেখতে পারবেন। আমি আপনাকে বলছি, এখনই করবেন, এমনকি আপনি রাত্রে ইনশাল্লাহ ফলাফল পাবেন। আপনার জীবনে কখনো দারিদ্রতা, অভাব, অনটন, বিপদ আপদ কখনোই থাকবে না এবং কখনো তা আসবেও না। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা আপনি রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। আপনি যে কোনো দোয়া করবেন, আপনার যত আশা থাকুক, যত আকাঙ্ক্ষা থাকুক, যত কঠিন আশা থাকুক, আল্লাহ তাআলা আজকের রাত্রে আপনার দোয়া কবুল করবেন, শুনবেন। কারণ ওই সময় আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন। হাদিসে আছে যে আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছে অভাবে, আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কে আছে বিপদগ্রস্ত, আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করে দেব। কে আছে অসুস্থতায়, আমার কাছে চাইবে, আমি তাকে সুস্থতা দান করব। এইভাবে আল্লাহ তাআলা রাত্র থেকে সকাল সুবহে সাদেক পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। ওই সময় যদি আল্লাহ তাআলা আমাদের ডাকেন আর আমরা ওই সময় যদি আল্লাহর ডাকে সাড়া দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দেবেন। আর আল্লাহ তাআলা কখনো না করতে জানেন না। দেখুন, আপনি যদি বাংলাদেশ সরকারের কাছে যদি কোনো টাকা পয়সা বা কোনো কিছু আপনি আবদার করেন, তাহলে আপনার তাকে চিঠি দিতে হবে, হয়তো আপনার ডাকে তা একটু লেটে সাড়া দেবে। কিন্তু ওই সরকারে যদি আপনার বাড়ির কাছে এসে আব্দুর রহিম, কামাল, জামাল এভাবে এসে ডাকতে থাকে যে তোমাদের টাকা পয়সা কি লাগবে, তোমাদের কি অভাবে আছো যে আমার কাছে চাইবে, আজকে তোমাদের ধন সম্পদ দেবো, আমি বাংলাদেশের সরকার, তাহলে ওইখানে যদি এসে আপনাদেরকে ডাকে আর আপনি যদি বলেন যে দেখুন আমার তো ভালো কোনো ঘর নেই, ভালো কোনো বাড়ি নেই, তাহলে তিনি কি আপনাকে ঘর বাড়ি দেবে না? আপনি যদি বলেন যে আমি অনেক দিন ধরে অভাবে আছি, দেখুন আমার ঘরে খেতে পারছি না, দারিদ্রতার মধ্যে পড়ে আছি, তাহলে কি তারা আপনাকে দেবে না? ঠিক আল্লাহ তাআলা আমাদের দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদের জন্য রিজিক তিনিই দেন। আর ওই আল্লাহর কাছে যদি আমরা ওই সময় চাই, যে সময় তিনি নিজে আমাদেরকে ডাকতে থাকেন, আর ওই সময় যদি আমি আপনি এই কঠিনভাবে এই পদ্ধতিগুলো সহজ করে যদি চাই, আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে দেবেন না? অবশ্যই দেবেন, কারণ তিনি আমাদেরকে দেবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আর আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাইলে 1-2 দিন যাওয়ার পরে রাগান্বিত হন। আর আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হবেন। আল্লাহ তাআলা তো জানেন কি লাগবে, কিন্তু সবচেয়ে আল্লাহ তাআলা পছন্দ করেন যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে চায় এবং আল্লাহ তাআলার কাছে সবকিছু বলে থাকে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হলে কিছু নিয়ম শর্ত আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো খালি হাতে ফেরত দেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে চাইতে হবে, বিপদে কি করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে কখন কোন পদ্ধতিতে চাইলে
আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া কবুল করবেন এবং আমাদের দোয়া কবুল করে নেবেন। অনেকে বলতে পারেন আল্লাহ তাআলা না করতে জানেন না, আমাদের দোয়া কবুল করবেন। তাহলে আমি তো মক্কায়, মদিনা, এমনকি আরাফার ময়দানে গিয়েও দোয়া করেছি, আমার দোয়া তো আল্লাহ তাআলা শুনে নাই। আমি যা চাচ্ছি আল্লাহ তাআলা তো তা দেন নাই। দেখুন, দোয়ার কিছু নিয়ম এবং শর্ত আছে যা মেনে আপনাকে আমল করতে হবে। আপনি যদি সেই শর্ত এবং নিয়ম মেনে আমল করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেবে, কারণ আল্লাহ তাআলার ওয়াদা এটা। হয়তো আপনার কোনো কোথাও পয়েন্ট বা নিয়মে মিস হচ্ছে, যার জন্য দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে 3 পদ্ধতি থেকে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। এক, আপনি দুনিয়াতে যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন সম্পদ যা চাচ্ছেন, আপনি যা দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে, আপনি টাকা পয়সা, ধন সম্পদ যাই কিছু চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে হুবহুব তা দান করবেন। নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আসতো, আপনি হয়তো বড় কোনো বিপদে পড়তেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবারের কেউ বড় কোনো বিপদে পড়তো। আপনি আল্লাহ তাআলার কাছে 2 লক্ষ 3 লক্ষ টাকা চাচ্ছেন, সম্পত্তি চাচ্ছেন, কিন্তু আপনার জীবনে এমন কোনো বিপদ আসতো যে বিপদে আপনার হাত, আপনার পা বা আপনার স্ত্রী বড় কোনো ধরনের সমস্যা হতো, আপনার সন্তানের হতো। এই দোয়ার ওসিলাতে আল্লাহ তাআলা এই সকল বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার আপনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দেবেন, কারণ ওই সময় কঠিন মুহূর্তে, কিয়ামতের সময়, ওই সময় আখিরাতে যখন বিচার হবে, এ দোয়া আপনার কাজে আসবে। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এমনকি পিতামাতা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জন্য কাজে আসবে। তো কখনো ধৈর্যহারা হবেন না, হয়তো এই 3টা থেকে যে কোনো একটা হবে, যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে। আগে আমরা শর্তগুলো জানবো না, পরে শর্ত জানবো, আগে আমরা নিয়ম জানবো যে আমলটি কীভাবে করতে হয়। আমলটি করার জন্য সর্বপ্রথম, যেহেতু আজ জুমার রাত, আল্লাহ তাআলার কাছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড় পরিধান করব। রাত্রে ঘুম থেকে উঠে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব। তারপর আমি, আপনি বা যারাই আমলটি করছি, আমরা উত্তম রূপে উজু করব। উজু করে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আমাদের যার যত রাকাত ভালো লাগে, আমরা ধৈর্য সহকারে তাহাজ্জুদের নামাজ ভালো করে পড়ব। কারণ তাহাজ্জুদের নামাজের সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায়, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। আপনি যখন তাহাজ্জুদের নামাজে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে যখন আপনি 3 বার বা 4 বার, 5 বার, 7 বার পড়বেন, আপনি ওই সময় পড়ার পরে আপনার মনের যে আকাঙ্ক্ষা আছে, দোয়া, আপনি আল্লাহ তাআলার কাছে বলে নেবেন যে আল্লাহ, আমি অভাবে আছি, বিপদে আছি, দারিদ্রতার মধ্যে আছি, আমার সম্পত্তির দরকার, আমি অসুস্থতে মুক্তি চাই, আমার চাকরির দরকার। আপনি নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করবেন। আর নফল নামাজের ক্ষেত্রে আপনি পড়তে পারবেন, ফরজ নামাজের ক্ষেত্রে নামাজের সেজদা অবস্থায় দোয়া করা যাবে না। তো আপনার নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে আপনি জায়নামাজে বসবেন, বসে আপনি ইস্তিগফার পড়বেন। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং সূরা নূহ আয়াত নাম্বার 12 আপনারা যাচাই করে দেখবেন যে সূরা নূহে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তার ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সূরা নূহ আয়াত নাম্বার 12। আর ইস্তিগফার যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করবেন এবং আপনার সংসারে স্টিল নাও এখনো যদি কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা তা দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো আপনারা বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আজকের আমলটির জন্য আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকাল সন্ধ্যায় হর হামেশাই দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে।
এটি সবচেয়ে বড় পাওয়া ভাই, যে কিয়ামতের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকব। তো আমরা সবসময় সকাল সন্ধ্যায় হর হামেশাই দুরূদ শরীফের আমল করব। তো আজকে দোয়া কবুলের জন্য আমরা 3 বার দুরূদ শরীফ পড়ে নেব। এই ছোট্ট দুরূদগুলো পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আপনারা 3 বার পড়বেন, দোয়া শেষ করে আবার 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদ শরীফটা শেষ করবেন। তারপরে হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার, তারপরে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন 5 বার। প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এই নামকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পড়ে যখন কেউ আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা সে ডাকে সাথে সাথে সাড়া দেন এবং তার দোয়া কবুল করে নেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আল্লাহ তাআলার দ্বিতীয় শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামটি পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত রহমতের দরজা খুলে দেবেন, আপনার জীবনের অভাব দূর করে দেবেন, ধন সম্পদ বাড়িয়ে দেবেন। তারপর 2 হাত তুলে কায়েমুলবাকে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে একিন রেখে যদি দোয়া করেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। যদি শর্ত ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না এবং আমল করে তাড়াহুড়া করা যাবে না। কেন ফলাফল পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না, আমি আগেও আলোচনা করেছি। দোয়া 3 পদ্ধতি থেকে 1 পদ্ধতি দোয়া কবুল হয়। তো আপনারা বিশ্বাস রেখে আমলটি করুন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে বহুবার হাদিস দ্বারা প্রমাণিত আজকের এই আমলটি।